দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। আর মেয়েরা যদি একবার শান্তির জায়গা পায় জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। 16 বছর লাগছে ছাড়তে। কথা কন নাকি আপনারা? কথা কয় না? ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু সিয়ার পাইবা না। হ্যাঁ, ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। পৃথিবী কাঁপানো বড় বড় নেতা আছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, ভারতের দাদা, এরা যত বড় ক্ষমতাদার হোক, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক, ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? এদের ক্ষমতা পাইলে লাভ দেওয়া যাবে না, ক্ষমতা পাইলে যে বিশাল কিছু না, অত সহজ না। আমেরিকা দেখেন, তাম পৃথিবীতে ওরা কিভাবে খেলা খেলে। ওরা নারীর ক্ষমতা নিতে পুরো পৃথিবীকে উৎসাহ দেয় যে না, নারীদেরও ক্ষমতায় যাওয়া দরকার, নারীরাও প্রধানমন্ত্রী হবে, নারীরাও রাষ্ট্র চালাবে, কি ডায়লগ দেয়। অথচ আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প, তার সাথেই লড়াই করেছিল, প্রতিদ্বন্দ্বিতা করেছিল কমলা হ্যারিস। কথা কয় না গো? তার মানে আমেরিকা কত বড় সেনা দেখছেন, ওরা কখনো কোন নারীকে ওদের নেতা বানায় না। কথা বলে, আমাদেরকেও সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামীতে, আর যাই হোক কোন নারীকে আমরা এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে বাংলাদেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান, হাত তুলে দেন। লিল্লাহে তাকবীর, হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? নারীদেরকে প্রধানমন্ত্রী বানানো যাবে না, নারীদের রাগ বেশি, জেদ বেশি। কথা বলেন, দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। আর মেয়েরা যদি একবার শান্তির জায়গা পায় জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। 16 বছর লাগছে ছাড়তে। কথা কন নাকি আপনারা? তারপরে কি দেশের বাইরে যায় আমাদেরকে শান্তিতে রাখছে না? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আসতে চায়। কথা কয় না কে? আমি চট করে ঢুকবো, দেশের কাছে আছি, তা আপনি আসবেন তো গেলেন কেন? কি দরকার ছিল যাওয়ার? হ্যাঁ, ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। হ্যাঁ, ঈশ্বর চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খাটছে, অসুস্থ হয়ে দেশে পড়ে আসছে, দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনারা বলতেন পালাবো না, হারাবো না, তো কি গেলেনি? তো কথার তো দাম নাই। কথা কম। আমাদেরকে বলেন পাকিস্তানের রাজাকার, আজ পর্যন্ত কেউ ভেগে পাকিস্তানে যায়নি, কিন্তু ভারতের দালালেরা ঠিকই ভারতে গেছে। উনি তো আমাদের প্রধানমন্ত্রী ছিলেন না, উনি ছিলেন ভারতের কর্মচারী, যেই দিকে ইশারা দিত ওই দিকে ঘুরতো। আর একবার বলেছিল না, আমি ভারতকে যা দিয়েছি ভারত কোনো দিন ভুলবে না। কথা কর। এই জন্য খবরদার আর কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর উনি আসতে চায়, আমরা বলবো বারবার আপনি আসেন, আপনার আসা দরকার আছে। কেন আসবেন? আপনি মেয়ে মানুষ, কতদিন বাইরে থাকবেন, আপনাকে দেখার কেউ নাই, আপনি আসেন। কথা কয় না? ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না।
নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু সিয়ার পাইবা না। হ্যাঁ, ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা মন খারাপ করবেন না, চলেন সামনের দিকে যাই। এজন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যাবে না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান নামের সম্পদ আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। বলুন আল্লাহু আকবার। তাহলে এদিকে খেয়াল করেন, আপনার আমার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? তাহলে বলেন সফল হয়েছে কারা? ঈমানদার সারা দুনিয়াতেও সফল হওয়া যায় না, আখিরাতেও সফল হওয়া। আর দুনিয়াতে ক্ষণিকের জন্য সফল হতে পারলেও আখিরাতে সফল হওয়ার কোনো সুযোগ নাই। ঈমান নামের পাসপোর্ট সবার থাকার দরকার আছে না নাই? ঈমান নামের পাসপোর্ট আছে যার, জান্নাতের ভিসা লাগবে তার। আল্লাহু আকবার কর। এইবার শোনেন, মুমিন বান্দার 7টি গুণাবলী, সময় কম। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি আমার ফিসফিস করতেছেন। তার মানে আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে, টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি উঠের উপরে থাকলে ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। আমার ভাইরা, জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। বলার সময় নাই, এত কথা বলতে গেলে লম্বা হয়ে যাবে, সংক্ষিপ্ত যেটুকু না বললে নয়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরাল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানা দেখলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি নিয়ে, 7টি বৈশিষ্ট্য নিয়ে, 7টি গুণে বলে নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন।
এবার জান্নাতে যেতে হলে 7টি কোয়ালিটি, জোরে বলেন কয়টি? আর জোরে জোরে বলো না, উঠেই যাবে। এতগুলো মানুষের আওয়াজ হলো, দুপুরবেলা খাননি? না খেয়ে আসছেন আপনারা? কারা কারা হাত তোলেন। এতগুলো মানুষ দুপুরে ভাত খায়নি, এত ভালোবাসা দেখালে হবে? খেয়ে আসবেন, এরপরে দিনের মাহফিলে কোথাও আসলে খেয়ে আসবেন। না খেয়ে এত কষ্ট করা লাগবে কেন? কি ভালোবাসা, জায়গা পাওয়া যায় না। কি মহাব্বত, এগুলো অরিজিনাল শ্রোতা। হ্যাঁ, চলুন আমরা আলোচনা শুরু করি। আমার ভাইয়েরা, নবীজি তখন সাহাবা ইকরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد فلح المؤمنون। আমি কি বললাম? ওয়ারিশ মানে বোঝেন না? বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিশ সূত্রে বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি 7টি গুণাবলী, আমি যে পয়েন্টগুলো নিয়ে কথা বলবো, প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী যদি আপনারা আমল করতে পারেন, এই 7টি গুণাবলী আপনার ভিতরে যদি আপনি ঢুকাইতে পারেন, ওই 7টা গুণ দিয়ে নিজেকে ঢেলে সাজাইতে পারেন, তাহলে আপনি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হতে পারবেন, উত্তরাধিকারী হতে পারবেন। জান্নাতুল ফিরদাউসে আপনার নামে জায়গা বরাদ্দ থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 4টিখানি কথা না, কথা গোলাম রব্বানির না। আমি শুধু বাঁশিতে সুর তুলতেছি, বাঁশিওয়ালা আল্লাহ। কথা কি বুঝতে পারতেছেন? প্রত্যেকটা কথা মালিকের। আমি একটু বানিয়ে বলবো না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকের এই আলোচনা শুনলে এইটুকু কথা বাস্তব জীবনে আমল করলেই জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। একজন ভাই দাঁড়াবেন না, একটু বসে। এই যুবক বসে, সময় নিবা না। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, قد فلح المؤمنون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলে। আমরা মনে করি ক্ষমতা পাইলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি, সেলিব্রিটি, নায়ক, সুপারস্টার, এরা বুঝি সফল। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কি নাম? এ হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। ভালো করে বুঝবেন। আপনাদের এলাকায় বাজার আছে নলডাঙ্গা, এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে গিয়ে সালাত আদায় করে, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, দাম আছে তার। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন কে? আর একটু জোরে বলেন কে? ভাই কথা বলা লাগবে। আপনারা যেভাবে কথা বলতেছেন এটা আওয়াজ হয় না। একটা মাহফিলে যদি আওয়াজ না দেন, এই যুবকে কি ট্যাবলেট খেলে বসাবো? হ্যাঁ, ভিটামিনের ট্যাবলেট নিয়ে আসবো? একটু কথা বলো শোনা, 1টা ঘন্টা। ভাই আমার, এভাবে চুপ থাকলে ওয়াজ হবে না। বক্তাদের মূল সম্পদ হলো শ্রোতা। ভালোভাবে যদি আপনারা না জেগে ওঠেন, আমি জাগবো না। আপনারা টুপলে আমি তো আরো বেশি ঘুমাবো, কারণ আমার প্রত্যেক রাত জাগা। অতএব কষ্ট পায় না, একটু কথা বলে সহযোগিতা করো। 1টা ঘন্টায় নয় 50 বার চিল্লান লাগবে, এই তো। তারপরে সব ঠিক হয়ে যাবে। তোমাদের শরীরের শক্তি যেন বৃদ্ধি হয়, আমি দোয়া করব। আমিনও। এত আস্তে, সবাই আসতে বলেন আমিন। মহিলা প্যান্ডেলের কেউ যান না শুনে, আরো আসতে বলেন আমিন। আসতে গেলে জোরে হয়। ওই জন্য তো আমি রোজে বলি না যে আমরা উল্টো দিকে চলি। গাড়িতে চড়ে একজন সিগারেট খায়, তো পাশের সিটের একজন বলতে চায় যে লেখা, গাড়ির ওখানে কি লেখা থাকে? ধূমপান নিষেধ। কি লেখা আছে? গাড়ির ভিতরে ধূমপান নিষেধ। তখন যে সিগারেট খাইতেছে তখন বলছে, এই আমার কি সামনে লেখা দেয়, সামনে লেখা আছে, আপনার কোনো অভিযোগ থাকলে চালককে গিয়ে বলুন। তখন বলছে, যাই বেটা যা, সামনে যা,
যা বলবি ড্রাইভারকে বল। মুরব্বী মানুষ হাঁটতে হাঁটতে ড্রাইভারের কাছে গেছে, যা বলতেছে ভাই গাড়িতে লেখা আছে ধূমপান নিষেধ, একটা ছেলে খায় নিষেধ করলাম, উল্টো বলে আপনার কোনো অভিযোগ থাকলে চালককে বলুন। চালক বলতেছে আমার সিটের পিছনে কি লেখা আছে ওটা দেখ। এবার লেখা আছে গাড়ি চালানোর সময় চালকের সাথে কথা বলিবেন না। তাহলে অভিযোগটা দেবেন কোন জায়গায়? আসতে কইলে জোরে হয়, এটা একটা কথা হইল। তাহলে চিৎকার মেরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। আমি যে কথা বলতে চাই, ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা, ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, ঈমান থাকা লাগবে। ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর বেঈমানেরা দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে বিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? ভালো করে বোঝার চেষ্টা করবেন।